তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি যে আমাদের নির্দেশনাবলী হচ্ছে আমাদের 1 নম্বরে যে উল্লিখিত প্রাণীগুলোর মধ্যে আমাদের যে মেজর ডিসেকশন ছিল, সেখানে মূলত আমাদের রুই মাছের কোর্টিক যে স্নায়ু আছে, 10 জোড়া কোর্টিক স্নায়ু, সেখান থেকে আমাদের দেখতে পাচ্ছি, অর্থাৎ ক নাম্বার হচ্ছে আমাদের যে কোনো কার্প মাছ অর্থাৎ রুই মাছের মস্তিষ্ক সহ কোর্টিক স্নায়ু। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 1 নাম্বার অর্থাৎ অলফ্যাক্টরি, 3 হচ্ছে আমাদের অকুলোমোটর, 5 হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল এবং 7 হচ্ছে আমাদের ফেসিয়াল। অর্থাৎ ক গ্রুপে যারা পড়বে তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই 4টা দেখাতে হবে। অর্থাৎ রুই মাছের কোর্টিক স্নায়ুগুলো বের করে তারপর তাদেরকে দেখাতে হবে হচ্ছে আমাদের এই ক গ্রুপ যারা, অর্থাৎ জুর বিজুর যদি রেজিস্ট্রেশন অনুসারে জুর রেজিস্ট্রেশন বা বিজুর রেজিস্ট্রেশন যেভাবে হোক ভাগ করা হয় 2 ভাগে, তাহলে আমাদের ক গ্রুপকে এই 4টি দেখাতে হবে এবং খ গ্রুপকে আমাদের রুই মাছের যে আরও 4টি কোর্টিক স্নায়ু আছে, অর্থাৎ 2 অপটিক, তারপর হচ্ছে আমাদের 4 ট্রক্লিয়ার, তারপর হচ্ছে আমাদের 9 গ্লোসোফ্যারেঞ্জিয়াল এবং 10 হচ্ছে ভেগাস। অর্থাৎ এই 4টি তাদেরকে দেখাতে হবে। তাহলে আমাদের রুই মাছের যে কোর্টিক স্নায়ু আছে 10 জোড়া, সেখান থেকে 2টি কোর্টিক স্নায়ু এখানে বাদ দেওয়া হয়েছে। একটি হচ্ছে আমাদের অ্যাবডুসেন্স 6 নম্বর এবং আমাদের 8 নাম্বার হচ্ছে অডিটরি। তাহলে এই 2টি বাদে আমাদের যে বাকি 4টি, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো পরীক্ষার সময় প্রদর্শন করে অর্থাৎ ব্যবচ্ছেদ করে তাদেরকে দেখাতে হবে। শুধু দেখালে হবে না, সেখানে আমাদের মানবন্ধন আমরা দেখতে পাচ্ছি যে ব্যবচ্ছেদে 7 অর্থাৎ ব্যবচ্ছেদকরণে হচ্ছে 7, প্রদর্শন করে দেখানো হচ্ছে 2, বের করে দেখাতে হবে 2 এবং চিহ্নিত চিত্র হচ্ছে 3। যে কোনো আমাদের এই চিহ্নিত চিত্রটি খুব গুরুত্ব সহকারে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে আগে থেকে। অর্থাৎ এই 8টি কোর্টিক স্নায়ু খুব সুন্দর করে চিত্রগুলো আঁকার প্র্যাকটিস করতে হবে, কারণ বলা যাবে না যে জুর বিজুর কার কোন 4টি পড়বে, যে কোনো 8টি আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং গ নাম্বার আছে মুরগি বা কবুতরের বায়ুথলি। নর্মালি আমাদের এটি খুব বেশি করানো হয় না, তো আমাদের মেজর ডিসেকশনে রুই মাছ দিয়ে আমাদের এই কোর্টিক স্নায়ু করানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নাম্বার আসে আমাদের যেখানে একটি মাইনর ডিসেকশন থাকে। সেক্ষেত্রে আমাদের বলা আছে যে নিম্নলিখিত প্রাণীগুলোকে অর্থাৎ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দিতে হবে। এখানে আমাদের মার্কস হচ্ছে 8 এবং কতে দেখতে পাচ্ছি আমরা আগের মতোই যে জুর বিজুর স্টেশন অনুসারে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কতে হচ্ছে টাকি মাছ এবং টাকি মাছের অ্যাপারেন্ট রক্তনালী সমূহ, এগুলো আমাদের ব্যবচ্ছেদ করে বের করে এটি সুন্দরভাবে প্রদর্শন করে দেখাতে হবে। এবং খ হচ্ছে আমাদের টাকি মাছের ইফারেন্ট রক্তনালী সমূহ এবং গ হচ্ছে যে কোনো কার্প মাছের চক্ষুপেশি। সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে বিশেষ করে ক এবং খটি করানো হয়, অর্থাৎ টাকি মাছের অ্যাপারেন্ট রক্তনালী সমূহ এবং টাকি মাছের ইফারেন্ট রক্তনালী সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিটি ভিডিওই আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আমাদের টাকি মাছের ইফারেন্ট এবং অ্যাপারেন্ট এবং রুই মাছের যে কোর্টিক স্নায়ু, সেটি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আশা করি তোমাদের উপকার আসবে। এবং তার মানবন্ধ দেখতে পাচ্ছি আমাদের ব্যবচ্ছেদে 4, প্রদর্শনে 2 এবং চিহ্নিত চিত্র হচ্ছে 2। এক্ষেত্রে আমাদের ইফারেন্ট এবং অ্যাপারেন্ট রক্তনালী সমূহের যে চিত্রটা, সেক্ষেত্রে খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে আমাদের 2 মার্কস আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসে আমাদের 3 নম্বরে যে অস্থায়ী মাউন্টিং। এক্ষেত্রে আমাদের ক এবং খ এই 2টি থেকে আমাদের এই 2টি প্র্যাকটিস করতে হবে, কারণ এই 2টি থেকে যে কোনো একটি শিক্ষার্থীদের জোর বিজোর অনুসারে পড়বে। অর্থাৎ মাছের আইস, সেক্ষেত্রে আমাদের প্লাকয়েড, সাইক্লয়েড বা টিনয়েড যে কোনো একটি আইস। নর্মালি আমাদের সাইক্লয়েড আইসগুলি করানো হয় রুই মাছ বা কার্প জাতীয় মাছ থেকে। সেক্ষেত্রে একটি আইস নিয়ে তাকে রজ্জিতকরণ করতে হবে এবং মাউন্টিং করে, অর্থাৎ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হচ্ছে রজ্জিতকরণ করে তারপরে অস্থায়ী মাউন্টিং তৈরি করে প্রদর্শন করতে হবে এবং তার চিহ্নিত চিত্র রাখতে হবে। আমাদের মাছের আইসের যেই পদ্ধতিটাও, এটা আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করি তোমাদের উপকার আসবে। মাছের ওয়েবাইন অস্থিকল অস্থিসমূহ, অর্থাৎ রুই মাছের যে ওয়েবাইন অস্থিকল মূলত রুই মাছ থেকে বের করা হয়, সেই ওয়েবাইন অস্থিকলটি আমাদের স্লাইড উত্তোলন করে তারপর হচ্ছে প্রদর্শন করে চিহ্নিত চিত্র রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে টোটাল হচ্ছে 8 মার্কস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ওয়েবাইন অস্থিকলের অস্থিসমূহ যে উত্তোলন করা, এই ভিডিওটি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং এখান থেকে খুব সহজে কীভাবে উত্তোলন করা যায় সেটি তোমরা জানতে পারবে। এরপর আসে আমাদের গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটা হচ্ছে আমাদের 4 মার্কসে শনাক্তকরণ। এখানে কিন্তু টোটাল 25 মার্ক এবং কোনো শিক্ষার্থী চাইলে এখান থেকে আমাদের 25 মার্কই সে পেতে পারে,
কারণ এখানে আমাদের কতই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর যে নমুনা অর্থাৎ মিউজিয়াম স্পেসিমেন যেগুলো সংরক্ষিত থাকে সেখান থেকে আমাদের বলা আছে 50টি নমুনা আমাদের বহিঃপরীক্ষকের নিকট উপস্থাপন করতে হবে এবং তিনি বিভিন্ন শ্রেণীর অর্থাৎ অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস, ম্যামালস অর্থাৎ উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী থেকে টোটাল হচ্ছে 50টি নমুনা দেওয়া থাকবে। তো দেখা যায় আমাদের একটু কম বেশি হতে পারে, কিন্তু 50টি নমুনা থেকে আমাদের এখানে পরীক্ষা থাকবে মোট 6টা, যে 6টিতে আমাদের শনাক্তকরণের জন্য 0.5 এবং শ্রেণীবিন্যাস লেখার জন্য 1, 3টি শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য হচ্ছে 1, টোটাল হচ্ছে 2.5 মার্কস, অর্থাৎ 2.5 করে এখানে আমাদের এই 6টি নমুনাতে হচ্ছে 15 মার্কস। খতে আসে আমাদের খত হতে স্থায়ী স্লাইড, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে বহিঃপরীক্ষকের নিকট 20টি স্থায়ী স্লাইড সরবরাহ করতে হবে এবং স্লাইডগুলো হতে হবে কোনো প্রাণীর পূর্ণ মাউন্ট অথবা ভ্রূণতাত্ত্বিক স্লাইড অথবা কলাতাত্ত্বিক। অর্থাৎ এখানে আমাদের দেখা যায় যে ভ্রূণতাত্ত্বিক যেগুলো আছে বিভিন্ন প্রাণীর লার্ভা এবং হচ্ছে আমাদের বিভিন্ন বিশেষ করে আমাদের যে চিকিমব্রাইগুলো, সেই চিকিমব্রাইয়ের মধ্যে আমাদের মুরগির বাচ্চার যে বিভিন্ন দশা, সেখানে আমাদের 24 আওয়ার, 48 আওয়ার, 24 ঘন্টা, 48 ঘন্টা, তারপর হচ্ছে আমাদের 72 ঘন্টা, 96 ঘন্টা, তো সেখান থেকে আমাদের থাকে। তারপর হচ্ছে কলাতাত্ত্বিক যে স্লাইডগুলো আছে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর যে কলাতাত্ত্বিক স্লাইডগুলো আছে সেক্ষেত্রে আমাদের ব্যাঙের স্লাইড হতে পারে, মাছের হতে পারে, তারপর হচ্ছে আমাদের পাখির হতে পারে, সরীসৃপের হতে পারে, স্তন্যপায়ীর হতে পারে। যে কলাতাত্ত্বিক স্লাইডগুলো তার যে বিভিন্ন অর্গানের কলাতাত্ত্বিক স্লাইডগুলো সেগুলো আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ স্লাইডগুলো আমাদের মাইক্রোস্কোপের নিচে দেখে শনাক্ত করতে হবে যে স্লাইডটা কিসের। সেক্ষেত্রে আমাদের শনাক্তকরণে 1 এবং 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 1.5, যে কারণে এখানে হচ্ছে আমাদের 1.5, অর্থাৎ টোটাল হচ্ছে 2.5 মার্কস, দুটিতে হচ্ছে 5। এবং হচ্ছে আমাদের অস্থিসমূহ যেটা, এখানে আমাদের মেরুদণ্ডী প্রাণীর যে 4টি শ্রেণী আছে, উভচর, সরীসৃপ, সেখান থেকে আমাদের 1টি দিতে হবে, পাখি এবং স্তন্যপায়ী থেকে 1টি অস্থি দিতে হবে, টোটাল 2টি অস্থি। এবং একই শ্রেণীর 2টি অস্থি দেওয়া যাবে না, এখানে বলা আছে, এবং টোটাল 20টি অস্থি বহিঃপরীক্ষকের নিকট সরবরাহ করতে হবে। তো অস্থিগুলো হতে পারে আমাদের উভচর বা সরীসৃপ একদম আমাদের স্কাল থেকে শুরু করে তাদের যে অর্থাৎ অ্যানাটমির যে বিভিন্ন অংশগুলো, সেই অস্থিসমূহের মধ্যে আমাদের কোর্টিক স্নায়ুগুলো, তারপর তাদের পেক্টোরাল গার্ডল, পেলভিক গার্ডল, টিবিয়া, ফিবুলা, হিউমেরাস, রেডিও আলনা, ফিমার। ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউরোস্টাইল, তারপর হচ্ছে আমাদের স্টার্নাল, পাখির ক্ষেত্রে স্তন্যপায়ীর ক্ষেত্রে, অর্থাৎ এই যে এই বিভিন্ন অস্থিগুলো আছে সেই অস্থিগুলো থেকে আমাদের টোটাল 2টি, একটি হচ্ছে উভচরের 1টি, আরেকটা হচ্ছে স্তন্যপায়ীর 1টি, এই 2টি অস্থি দিতে হবে। দুটিতে হচ্ছে আমাদের 2.5 করে 5 মার্ক, অর্থাৎ শনাক্তকরণের জন্য 1 এবং শনাক্তের বৈশিষ্ট্যের জন্য হচ্ছে আমাদের 1.5, টোটাল হচ্ছে এখানে 2.5 মার্কস। তাহলে এই হচ্ছে 4-এর 15টি নমুনার জন্য হচ্ছে আমাদের 25 মার্কস। যেখানে আবারও বলছি যে আমাদের শিক্ষার্থীদের জন্য এই 4-এর যে 25 মার্ক, এটা কিন্তু পাওয়া খুবই সহজ, একটু বুঝে শুনে স্টাডি করলে আমাদের এখান থেকে 25-এ 25 পাওয়া যায়। এরপরে সে আমাদের 5 মার্কে হচ্ছে আমাদের অর্থাৎ স্বাদু পানির মাইক্রোফানা, এবং এই মাইক্রোফানার মধ্যে হচ্ছে 2টি প্লাঙ্কটন এবং 2টি বেন্থোস আমাদের উত্তোলন করে সেগুলো স্লাইডে প্রদর্শন করতে হবে, এবং বেন্থোস হিসেবে এখানে বলা আছে মলাস্কাকে পরিহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের মাইক্রোফানা অর্থাৎ ক্ষুদ্র অর্থাৎ মাইক্রোস্কোপিক যে ফানাগুলো আছে, কিছু আছে হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখা যায়, আবার কিছু হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে আমাদের দেখতে হবে। অর্থাৎ বাস্তুতন্ত্রের যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো আছে, সেই প্লাঙ্কটন যেগুলো পানিতে ভেসে বেড়ায় বা অগভীর পানির মধ্যে যারা কোনো একটা বস্তুর সাথে লেগে থাকে, সেই প্লাঙ্কটনগুলো। আরেকটা হচ্ছে আমাদের ক্ষুদ্র বেন্থোস, যেগুলো অর্থাৎ কাদার মধ্যে যে প্রাণীগুলো থাকে, সেই ক্ষুদ্র বেন্থোসগুলো, সেগুলো আমাদের উত্তোলন করে স্লাইডে নিয়ে তারপর আমাদের প্রদর্শন করতে হবে, এবং প্রদর্শন করে সেটা আমাদের পরীক্ষককে দেখাতে হবে যে আমি এই প্লাঙ্কটন বা এই বেন্থোসটি পেয়েছি। অর্থাৎ প্লাঙ্কটন এবং বেন্থোসটি শনাক্ত করার পর খাতায় লিখে নিয়ে যাবে, শিক্ষক সেটাকে দেখে যদি সঠিক হয় তাহলে সেখানে সিগনেচার করে দিবে। এবং এরকম আমাদের হচ্ছে 2টি প্লাঙ্কটন ও 2টি বেন্থোস বের করতে হবে, এবং বেন্থোস এবং প্লাঙ্কটনের একটা ভিডিও আমাদের এই চ্যানেলটিতে দেওয়া আছে। আশা করি তোমাদের এই ভিডিওটি থেকেও তোমরা খুব সহজে কীভাবে বের করা যায়
বা কোন প্রাণীগুলো বের করতে হবে তোমরা জানতে পারবে। 6 নাম্বার আসছে আমাদের শিক্ষা সফর, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের স্বভাব এবং বাস্তব সংস্থান সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন পেশ করতে হবে, যে কোনো আমাদের স্থানীয় বা আশেপাশের একটি মেরুদণ্ডী প্রাণীর স্বভাব বা বাসস্থান পর্যবেক্ষণ করা যায় এরকম জায়গায় শিক্ষা সফর করতে হবে, সেখানে রিপোর্ট দিতে হবে। সেখানে আমাদের হচ্ছে 15 মার্কস, এবং সেখানে বলা আছে আমাদের নির্ধারিত শিক্ষকের স্বাক্ষর এবং বিভাগীয় প্রদান কর্তৃক সার্টিফিকেট প্রদর্শন করতে হবে, অর্থাৎ যারা স্টাডি ট্যুরে যাবে তাদের একটা সার্টিফিকেট প্রদর্শন করা হবে। এবং 7 নাম্বার হচ্ছে আমাদের শ্রেণী রেকর্ড। এখানে বলা আছে আমাদের যে নোটবুকের সিলেবাস অন্তর্ভুক্ত সকল বিষয়ের ধারাবাহিকভাবে আমাদের নোটবুকগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, পরিচ্ছন্নতা, সঠিক অঙ্কন এবং পদ্ধতি অনুসরণ করে, এবং শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এখানে হচ্ছে আমাদের টোটাল 10 মার্কস। এবং হচ্ছে আমাদের মৌখিক যে 8 নম্বরে হচ্ছে আমাদের মৌখিক বা ভাইভাতে হচ্ছে আমাদের 10 মার্কস, যেখানে বলা আছে যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয় থেকে সহজবুদ্ধ ছোট ছোট প্রশ্নকে শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধা যাচাই করতে হবে। এখানে এই মূলত সেকেন্ড ইয়ার থেকে দ্বিতীয় বর্ষ থেকে প্রশ্নগুলো বেশি করা হয়, এবং তাদের যে ব্যবস্থিতগুলো আছে এগুলো থেকেই টোটাল হচ্ছে আমাদের ছোট ছোট প্রশ্ন করা হবে এবং 10 মার্কসের, যে কারণে এই ভাইভাটি আমাদের যেখানে গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যা তাদের যে ব্যবহারিক পরীক্ষা, সেই ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্ন অ্যানালাইসিস, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। এবং আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা তোমাদের শিক্ষার্থীদের জন্যই আমরা চ্যানেলটি শুরু করেছি, তাই তোমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, সে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।